ত্রিপুরা এফএসএন ব্লক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আবারও নমস্কার। আজকে আমরা খুব একটি ইম্পর্ট্যান্ট জব নোটিফিকেশন নিয়ে আলোচনা করব। আজকে যে নোটিফিকেশনটি আমরা আলোচনা করব সেটি মেনলি এসেছে ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি সেক্রেটারি থেকে। ঠিক আছে, তো চলুন তাহলে বিস্তারিত জেনে নেই আজকে কী কী পোস্ট নিয়ে আমরা আলোচনা করব। দেখুন, কিছুদিন আগে এসেছে পোস্টটা ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি থেকে গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টের। অনেকগুলি গ্রুপ সি মোটামুটি 29টা পোস্ট রয়েছে এবং গ্রুপ ডিও কিছু পোস্ট রয়েছে। এখন মেনলি তোমরা যখন এটা ফিল আপ করবে, অলরেডি ফিল আপ স্টার্ট হয়েছে তোমরা জানো 24 তারিখ থেকে। এখন কিন্তু সময়ের বেশি নেই, তোমাদের যে ক্লোজিং ডেট এই মাসেরই 24 তারিখ ক্লোজ হয়ে যাবে। তো যারা এখনও ফিল আপ করোনি তোমাদের হাতে আর বেশি দিন টাইম নেই, মোটামুটি আজকে 19 তারিখ, তার কিছুদিনই টাইম রয়েছে, তারপরে কিন্তু পোর্টাল ক্লোজ হয়ে যাবে। তো এখন যে পোস্টগুলি রয়েছে তো আমি বলবো তোমরা সবাই ফিল আপ করো, কারণ এখন গভর্নমেন্টের কিছু ইস্যু চলছে, সামনের রিক্রুটমেন্টগুলিও ডিলে হতে পারে, কারণ ফিক্স পে ব্যাপারে তোমরা সবাই জানো যে কেস হয়ে রয়েছে। তো যেগুলি আসে, যে কম নোটিফিকেশানে আসছে সেগুলি তোমরা সবগুলি ফিল আপ করো, ঠিক আছে। তো পড়াশুনো কন্টিনিউ করে চলে যাও, কারণ ডিলে হলেও কিন্তু সব এক্সামই হবে। এখন কথা হচ্ছে ত্রিপুরা রেজিস্ট্রি অ্যাসেম্বলি, এটা আমরা কোথায় পাবো? এটা হলো ত্রিপুরা রেজিস্ট্রি অ্যাসেম্বলির যে সেক্রেটারিয়েটের ওয়েবসাইট। এখানে দেখবে তোমরা নোটিফিকেশানে পেয়ে যাবে কী কী বেরিয়েছে। তো দেখুন, এখানে লেখা আছে অ্যাডভার্টাইজ নাম্বার 1 2025, অ্যাডভার্টাইজ নাম্বার 2। যখন এটি আমরা ডাউনলোড করবো এখানে আমরা পেয়ে যাবো বিস্তারিত। এটা হলো যে গ্রুপ সি পোস্টগুলি, কী কী পোস্ট রয়েছে দেখুন। অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম বোনাফাইড সিটিজেন্স অফ ইন্ডিয়া ফর সিলেকশন অফ এলিজিবল ক্যান্ডিডেটস ফর ফিলিং আপ দ্য ফলোইং মিসেলেনিয়াস গ্রুপ সি পোস্ট ফর দ্য এস্টাবলিশমেন্ট অফ দ্য ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি সেক্রেটারি। ঠিক আছে, যেটা অফিস রয়েছে নিউ ক্যাপিটাল কমপ্লেক্স আগরতলাতে। পোস্ট কি প্রথমে দেওয়া আছে কবে থেকে ফর্ম ফিল আপ, 24 তারিখ থেকে স্টার্ট হয়ে গেছে এবং এই মাসের 24 তারিখ কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে। তো তোমাদের হাতে আর বেশি সময় নেই, যারা ফিল আপ করোনি তোমরা ফিল আপ করে নাও। এখন কথা হচ্ছে কী কী পোস্ট রয়েছে দেখুন। জুনিয়র রিপোর্টার নেওয়া হবে। জুনিয়র রিপোর্টারের পোস্ট রয়েছে 3টা পোস্ট রয়েছে, এসটির জন্য 2টা এবং এসসির জন্য 1টা পোস্ট। ফিক্স পে বেসিসের মধ্যে পে স্ট্রাকচারাল যেটা রয়েছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া গ্র্যাজুয়েশন, মাস্ট বি গ্র্যাজুয়েট থাকতে হবে এবং তোমাদের টাইপিং জানতে হবে 30 ওয়ার্ড পার মিনিট ইংলিশ এবং বেঙ্গলি টাইপ রাইটিং, ঠিক আছে। তো এটা খুবই ইম্পর্টেন্ট, যেটা বেঙ্গলি টাইপ রাইটিং এবং 100 ওয়ার্ডস পার মিনিট ইন বোথ ইংলিশ অ্যান্ড বেঙ্গলি শর্ট হ্যান্ড, এটাও তোমাদের জানতে হবে। এজ লিমিট 18 থেকে 40 এবং রিলেশন রয়েছে 5 বছরের এসসি এসটিদের জন্য। ফি স্ট্রাকচার 400 টাকা দিতে হবে ইউআর ক্যাটাগরিদের জন্য এবং এসসি এসটিদের জন্য 200 টাকা দিতে হবে। এটা হলো একটা পোস্ট জুনিয়র রিপোর্টার। সেমভাবে আরেকটা পোস্ট রয়েছে ট্রান্সলেটর ইংলিশ, সেখানে একটা পোস্ট রয়েছে ইউআরের। সেম পে স্ট্রাকচার থাকবে সবার। এখন কথা হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মাস্টার ডিগ্রি থাকতে হবে তোমাদের, ব্রাঞ্চ উইথ ফেয়ার নলেজ ইন ইংলিশ। নেক্সট যেটা রয়েছে এলডিসি, মানে এলডি অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, এটার মধ্যে টাইপিস্টও লাগবে, এলডিসি জব। তো এখানেও সেম মাস্ট বি এইচএস or its equivalent examination passed with knowledge of typing with minimum speed of 30 words per minute। এটা থাকলে তোমরা ফিল আপ করতে পারবে। তো এলডিসি পোস্ট রয়েছে। তার রিসেপশনিস্ট, এখানে নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে 2টা, ইউআর একটা এবং এসির জন্য একটা রয়েছে। সেখানেও তোমাদের এইচএস যদি তোমাদের থাকে, মানে 12 পাস থাকো, তাহলে তোমরা ফিল আপ করতে পারবে। সাথে 30 ওয়ার্ড পার মিনিট যদি টাইপিং স্পিড থাকে তাহলে এলিজিবল। নেক্সট যেটা রয়েছে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, এখানে পোস্ট রয়েছে একটা। সেমভাবে এলিজিবিলিটি দেখে নেবে, ইকুইভ্যালেন্ট এইচএস ইকুইভ্যালেন্ট চেয়েছে। তারপর জুনিয়র অপারেটর চেয়েছে একজন, সেম এটার মধ্যে মাধ্যমিক আর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন চেয়েছে। তো এখানে এটাও গ্রুপ সি পোস্টই, এখানে জুনিয়র অপারেটর। এখানে মাধ্যমিক আর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন মাস্ট বি হ্যাভ প্রফিসিয়েন্সি ইন অপারেটিং টেপ রেকর্ডার, ঠিক আছে, এবং পিএ ইকুইপমেন্ট অ্যান্ড আদার অডিও ভিজুয়াল ইকুইপমেন্টস, ঠিক আছে। তাহলে তোমরা কিন্তু এটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, তাহলে এটা ফিল আপ করতে পারবে। আরেকটা পোস্ট রয়েছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এমএলএস হোটেল। এমএলএ হোটেলের জন্য একজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নেওয়া হবে, সেটা হলো এসটি পোস্টের, ঠিক আছে। এসটি ভ্যাকেন্সি রয়েছে, মেট্রিকুলেশন পাস হলে অ্যাপ্লাই করতে পারবে। ড্রাইভার নেওয়া হবে। এগুলি কিন্তু গ্রুপ সি পোস্ট, গ্রুপ ডি পোস্ট না কিন্তু, ঠিক আছে। তো পে স্কেলও ভালো। এখানে নাম্বার অফ ভ্যাকেন্সি 5টা রয়েছে, ইউআরের জন্য 3টা, এসটি একটা, এসসি একটা। তো এটা কিন্তু খুবই যারা ড্রাইভিং জানো তোমরা ফিল আপ করতে পারো। 8 পাস চেয়েছে এবং সাথে শুড বি ক্যাপেবল অফ আন্ডারটেকিং মাইনর রিপেয়ার অফ দ্য ভেহিক্যাল, তো এটা জানতে হবে তোমাদের। তারপর নেক্সট যেটা রয়েছে শর্টার, এখানে 4টা পোস্ট রয়েছে, ইউআর 2টা, এসটি একটা, এসসি একটা। এটা তোমরা ফিল আপ করতে পারো। সেই সেম
ফিস থাকবে 400 টাকা। তারপরে যেটা রয়েছে ওয়াচ অ্যান্ড ওয়ার্ড, এখানে নেওয়া হবে 6টা পোস্ট, ইউআরে 3টা, এসটি 2টা, এসসি 1টা। তো অনেকগুলি পোস্ট কিন্তু আছে, যদি তুমি দেখো সবগুলি কিন্তু ভাগ ভাগ করে দেওয়া হয়েছে। জুনিয়র কুক নেওয়া হবে 4জন নেওয়া হবে এখানে, ইউআরে 2টো, এসটি 1টা, এসসি 1টা। তারপরে এটা টোটাল এখানে 29টা পোস্ট রয়েছে, তোমরা কিন্তু এটা ফিল আপ করতে পারো, মিস করবে না, খুব ভালো একটা অপরচুনিটি। সেক্রেটারি জব এটা। পিআরটিসি কী থাকতে হবে ইম্পর্টেন্ট নোটিশনের মধ্যে রয়েছে, নাম্বার অফ পোস্ট উই ফিল ইজ সাবজেক্ট টু ইনক্রিজ ও ডিক্রিজ। এই পোস্টগুলি কিন্তু বাড়তেও পারে, কমে না, বেশিরভাগ ক্ষেত্রে বাড়ি। তো এটা তোমাদের মনে রাখবে, পিআরটিসি থাকতে হবে যাদের, তারাই ফিল আপ করতে পারবে। এটা দেওয়া আছে। আর কি এখানে দেওয়া আছে, তোমরা কী কী নোটিশটা ভালো করে পড়ে নেবে, কী কী ইনস্ট্রাকশন দেওয়া আছে। অনলাইন অ্যাপ্লিকেশান যেটা স্টার্ট হয়ে গেছে অলরেডি, পোর্টালটা ত্রিপুরা অ্যাসেম্বলি application.in, এটা আমরা অলরেডি তোমাদের দেখিয়েছি। পোর্টালের লিঙ্কটা আমরা আপনাদের গ্রুপে দিয়ে দেবো। তো এগুলি ছিল আমাদের যে গ্রুপ সি পোস্ট। রিটেন এক্সামিনেশন হবে, তারপরে ইন্টারভিউ কাম পার্সোনাল টেস্ট হবে। এটা সিলেবাসটা আমরা আলোচনা করব। তো এটা আমরা নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব কী কী পড়তে হবে তোমাদের এই রিটেনের জন্য। এখন কথা হচ্ছে গ্রুপ ডি যে পোস্টগুলি রয়েছে সেগুলি আমরা দেখে নিই। এটা হলো গ্রুপ ডির যে পোস্টগুলি নেওয়া হবে, সেখানের ভ্যাকেন্সিটা। পিওন নেওয়া হবে 4টা, রুম অ্যাটেন্ডেন্ট নেওয়া হবে 4জন, ওটা 8টা পোস্ট রয়েছে এখানে। তো সেম পিআরটিসি ম্যান্ডেটরি। তো এগুলিও তোমাদের সেম ডেট হবে, 24 তারিখ থেকে স্টার্ট হয়েছে এবং এই মাসের 24 তারিখ কমপ্লিট হয়ে যাবে। দেখানো কী কী পোস্ট। পিওনে গ্রুপ ডিতে রয়েছে ইউআর 2টা, এসটি 1টা, এসসি 1টা। তারপর রুম অ্যাটেন্ডেন্টের মধ্যে 3টা পোস্টের মধ্যে তোমাদের এখানে ইউআরে 3টা পোস্টের মধ্যে একটা উমেনের জন্য রিজার্ভেশন থাকবে এবং এসটি 1টা পোস্ট থাকবে। টোটাল 4টা পোস্ট, টোটাল হলো আমাদের এখানে 8টা পোস্ট। এসেন্সিয়াল কোয়ালিফিকেশন 8 পাস ফর জেনারেল ক্যাটাগরিজ। ইন কেস অফ এসসি এসটি ক্যান্ডিডেট মিনিমাম 5 পাস হলে ফিল আপ করতে পারবে। ডিজেবল বলতে এখানে নলেজ অফ বেঙ্গলি এবং কগ্রবক তোমাদের জানতে হবে, ঠিক আছে। এইটাও তোমাদের এজ লিমিটটা দেওয়া আছে 18 থেকে 40, এর মধ্যে থাকলে তোমরা ফিল আপ করতে পারবে। তো আশা করি সবারই রয়েছে। আর এখানে যে ফি স্ট্রাকচারটা রয়েছে 300 টাকা ইউআরদের জন্য এবং এসসি এসটির জন্য 150 টাকা। আর সেমভাবে এখানেও তোমাদের রিটেন এক্সামিনেশন হবে, তারপরে যে রিটেন এক্সামিনেশনের পরে ইন্টারভিউ হবে। প্রসেসটা দেওয়া আছে এখানে, দেখো সিলেবাসটা দেওয়া আছে। ইংলিশ জেনারেল স্টাডিজ ক্লাস 5 স্ট্যান্ডার্ড থাকবে। নলেজ অফ বেঙ্গলি কগ্রবক, ভোকাবুলারি, কম্প্রিহেনশন, ট্রান্সলেশন এগুলি থাকবে। অ্যারিথমেটিক, এডিশন, সাবস্ট্রাকশন, মাল্টিপ্লিকেশন, মানে মেয়েদের কিছু থাকবে এখানে। 30 মার্ক থাকবে। নলেজ অফ ইংলিশ পার্ট অফ স্পিচ, জেন্ডার, আর্টিকেল, টেন্স, ইউজ অফ সিন্স অ্যান্ড ফর, পাঞ্চুয়েশন, ফার্মিং অফ ডাব্লিউএইচ কোয়েশ্চেন, বেসিক অফসেট অফ সেন্টেন্স, সিনোনিমস, অ্যান্টোনিমস এগুলো থাকবে। তো এখানে 20 মার্কস তাহলে এখানে হয়ে গেল 50 মার্কস। এবং জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আসবে 35 মার্কস। তো এখানে ম্যাটার অফ কমন এক্সপিরিয়েন্স, কারেন্ট ইভেন্টস, প্রবলেম উইথ স্পেশাল রেফারেন্স টু ইন্ডিয়া ত্রিপুরা এগুলো থেকে 20 মার্ক। এবং ডিউটিস অফ গ্রুপ ডি পোস্ট ইন দ্য গভর্নমেন্ট ডিপার্টমেন্টস, নাম্বার অফ সাব ডিভিশন, ডিস্ট্রিক্ট ব্লক এগুলি আসবে। তো জিআরবিটি যারা পরীক্ষা দিয়েছে মোটামুটি সেম সিলেবাসই তোমরা দেখতে পারো। জিআরবিটির যে গ্রুপ ডি সিলেবাস সেমই রয়েছে এখানে। তো আশা করি গ্রুপ সির সিলেবাসটা সেমই থাকবে, যেটা জিআরবিটি গ্রুপ সি ছিল এখানেও সেমই থাকবে। তারপরে 15 মার্ক থাকবে ইন্টারভিউ। তো এটাই ছিল ইম্পর্টেন্ট যে গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টগুলি। তো সময় বেশি নেই হাতে, তোমরা অবশ্যই ফিল আপ করবে। আর এটার লিঙ্কটা, পোর্টালটা এখানে আমাদের যে ওয়েবসাইটের লিঙ্কটা এখানে আমরা দিয়ে দেবো আমাদের যে ডেসক্রিপশানে ইউটিউবের, ওখানে তোমরা পেয়ে যাবে এবং আমাদের টেলিগ্রাম গ্রুপও তোমরা পেয়ে যাবে। তো এটা ছিল একটা আমাদের ইম্পর্টেন্ট জব নোটিশ। যারা এখনও ফিল আপ করেনি অবশ্যই ফিল আপ করবে, কারণ এখন কিন্তু জব ভ্যাকেন্সি খুবই কম আসছে বিভিন্ন কেসের কারণে। বিভিন্ন যে পোস্টগুলি আসার কথা জিআরবিটির এক্সামের পোস্টগুলি, সেটি এখনও পেন্ডিং হয়ে রয়েছে। আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, আর কোনো ইনকোয়ারি থাকলে কমেন্ট বক্সে নিশ্চয়ই বলবে। এই বলে আজকের ভিডিও এখানে সমাপ্ত করছি। সবাই ভালো থাকুন, নমস্কার।